কারণ তার অত্যাচারে কাজ করার পরে রাতে তাকে সময় দিতে হয়। 10-12টা বাসায় কাজ করি আমি, সকালে 7টায় যাই, রাত 8টায় আসি বাসায়। মানে আপনি বাসা বাড়িতে কাজ করে আপনার স্বামীকে খাওয়াতেন নাকি স্বামীর কামাই আপনি খেতেন? না, আমার কামাই আমার স্বামী খাইতো। সে বসে থাকতো, কাজ করতো না, অনেক নেশা করে। আবার নেশা করে কাজ থেকে যাওয়ার পরে খাবার খাইতে দিত না, যে আমাকে আগে খুশি করাতে হবে তারপরে ভাত খাইতে হবে, বা গাও গোসলও করতে দিত না, এরকম অত্যাচার করতো। ঘরে যাই আসবাবপত্র যা আছে সব ভাঙে দিত, নিজের পরার কাপড়টাও থাকতো না, আগুন লাগাই পুড়ে দিত। কি নাম আপনার স্বামীর? আমার স্বামীর নাম হচ্ছে সাদ্দাম। সাদ্দাম। সাদ্দামের মানে কি ছবি আছে আপনার কাছে? জি, আপনার মোবাইলে ছবি আছে? হ্যাঁ, আমার ফোনে ছবি আছে। আচ্ছা, ওর মেয়ে সহকারের ছবি আছে। আমরা চাই এই যে ভিডিওতে বানিয়ে আপনার সাদ্দামের মানে ছবিটা দেখাতে চাই, এবং যাতে সরাসরি বানিয়ে স্ক্রিনে দেখে নরপিশ্বাসের ছবিটা যেন দেখতে পাই। বোন, আর কোনো সমস্যা করতো কি সে বাসায়? মানে রাতের অন্ধকারে কোনো লোকজন ঘরে নিয়ে আসতো এমন কোনো? হ্যাঁ, তাকে আমি কাছ থেকে টাকা আনে দিতাম, বেতন উঠাই তার হাতে দিতাম। কিস্তি ছিল, ঘর ভাড়া, রুম ভাড়া, কিস্তি, দিন কিস্তি, সপ্তাহে কিস্তি সব আমি চালাইতাম। বাসা ভাড়াও দিতাম, সংসারও চালাইতাম। কিন্তু সে নিজে খাওয়ার জন্য টাকা আমার কাছে চাইলে আমি টাকা যখন দিতে পারতাম না, তখন বাধ্যতামূলক সে টাকা যখন আমার কাছে পায় না, লোক লাগাই দিত। মানে আমাকে টাকা যাকে বলে আর কি ব্যবসা করা, লোক লাগাই দিত। কিন্তু লোক লাগাও দিছিল 6-7 জনকে। লাগা দেওয়ার কারণে আমি বাচ্চা দুটা নিয়ে পালে আসি। যে আমি অন্য কারো সঙ্গে আমি এই খারাপ কাজে লিপ্ত হতে পারবো না। পালে আসার পরে আমি তাকে ডিভোর্স দেই, যে আমি আর হয়তো বাঁচবো না। বাচ্চা কাচ্চাকে নিয়ে অনেক কষ্ট করছি বা করতেছি এখনো। মানে তার ব্যবহার, আচার আচরণের কারণে আমি আজকে ডিভোর্স দিই, বাধ্য হয়েছি তাকে ডিভোর্স দিতে। আপনি যখন আপনি পালক বাবা মায়ের কাছে বড় হয়েছিলেন, তখন সেখান থেকে বাঁচার জন্য আপনি বিয়েটাই মানে প্রাধান্য নিয়েছেন, যে বিয়ে করলে হয়তো আপনি সুখে থাকবেন, একটু ভালো থাকবেন, অন্তত শান্তিতে থাকবেন। যে এখানেও কাজ করে খেতে হয়, আপনার স্বামীর ঘরে গিয়ে হয়তো একটু ভালো থাকবেন সেই চিন্তা করছিলেন। কিন্তু স্বামীর ঘরে এসে কিন্তু সে আপনি কতদিন ভালো ছিলেন একটু বলবেন? আমি বিয়ের পরে হয়তো ভালো ছিলাম, এই 3 দিন ভালো ছিলাম, এর বেশি মনে ভালো ছিলাম না। তারপরে মানে জীবনটা আমার মায়ের কিনে পিটপাট খাইতেই শেষ। মানে আমি খুঁজে পাই না যে এই সময়টাতে আমি ভালো ছিলাম। মানে বিয়ের পর থেকে মানে জীবনে ভাবছিলাম যে যেখানে আমার বাবা মা পালিতে দিয়েছিল, তো ভাবছিলাম এখান থেকে কাজ করতে হয়তো হবে না বিয়ে করলে। কিন্তু তারপরেও ওখান থেকে যাই আর বেশি কাজ। ক্যামেরার দিকে তাকিয়ে বলবেন। হ্যাঁ, পালিত যারা